ডিজেল দাম বেড়ে গেছে, কিন্তু কিছু কিছু করতেই হবে, ধর্মঘট ঠিক না। ये बेकार का स्ट्राइक है, कोई मतलब नहीं। स्ट्राइक करके क्या होगा? स्ट्राइक करने से अगर दाम कम होगा तो सभी स्ट्राइक पे बैठ जाएंगे। শহর জুড়ে ভোগান্তির ছবি। সকালে হাওড়া স্টেশনে নেমে বাসে করে খিদিরপুরে অফিসে যাওয়া। প্রতিদিন যাত্রাপথটা এমন থাকলেও এদিন ছবিটা বদলে গেল ওষুধ সংস্থার কর্মী সুবীর ঘোষের। হাওড়ায় নামলেন ঠিকই, কিন্তু অফিসমুখী বাস আর পেলেন না। একই অবস্থা বর্ধমানের দিব্যেন্দু চট্টোপাধ্যায়েরও। তিতি বিরক্ত সুবীর বাবুদের স্পষ্ট বক্তব্য, বন্ধকে সমর্থনের কোনো প্রশ্ন নেই, ভাড়া বাড়ুক কিন্তু পরিষেবা যেন ঠিক থাকে। অসুস্থ বাবাকে নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল বিজন দাসের। দুর্গাপুর থেকে হাওড়া স্টেশনে নেমে চক্ষু চড়ক গাছ। হাতে গোনা যে কয়েকটি সরকারি বাস চলছে তাতে তিল ধারণের জায়গা নেই, বাদুর ঝোলা ঝুলে যেতে হচ্ছে। সদ্য বাইপাস সার্জারি হওয়া বাবা বিষ্ণুপদ দাসকে নিয়ে ওই ভিড় বাসে উঠবেন কি করে? নেই ট্যাক্সিও। বাবাকে নিয়ে আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, বাইপাস হাজারে চেক আপে যাবো। বাস ভাড়া বাড়ুক, আমি সাপোর্ট করবো বাস ভাড়াতে, কিন্তু পরিষেবাটা দিক। এখন এইভাবে তো বাস বন্ধ করে লাভ নেই না, এটা তো পাবলিক হ্যারাসমেন্ট। এইগুলো সকাল 11টা নাগাদ বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে ব্যাগ পিঠে মায়ের সঙ্গে দাঁড়িয়েছিল বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র দীপ জ্যোতি। বাসের অপেক্ষায়, কিন্তু বাস নেই, মিলল না অটো ট্যাক্সিও। অগত্যা আর স্কুলে যাওয়া হলো না। বাস পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। আমার তো মনে হয় না, সমস্যা বাড়ে। যদি বাস না পাও তাহলে কি বাড়ি ফিরে যাবে? কি মনে হচ্ছে? বাড়ি ফিরে যাবে। কার্যত সবারই একটাই বক্তব্য, ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে বাস ভাড়া বাড়ানো উচিত, তবে সেই দাবি মেটাতে বাস বন্ধ করা ঠিক নয়। যদি বাস ভাড়া ওরা বলে থাকে যে 4 টাকার জায়গায় 5 টাকা হচ্ছে, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের মতো সাধারণ যাত্রীদের সেই ভাড়াটা দিতে অসুবিধে নেই। ডিজেলের দামের সঙ্গে ওদেরও বাড়া উচিত। সরকারকে আর বাস যাদের আছে মালিকদের সব একসঙ্গে রেখে, তাদের দুজনকে একদিকে রেখে এই ভাড়া নির্দিষ্ট করা উচিত। টাকা 2 টাকা বাড়ে, তাতে আমার কোনো আপত্তি নেই, যেন বাসটাতে কোনো প্রবলেম না হয়, এটাই আমি চাই। মানে দাবিটা মানা উচিত। ভাড়া যেমন বাড়ানো উচিত, সেই সঙ্গে বাস মানে একটু উন্নত পরিষেবাটাও দরকার। অনেক পুরনো বাস হয়ে যাচ্ছে, সিট ঠিক নেই, টায়ার ঠিক নেই, এগুলোও দেখা উচিত মালিকদের। ভোগান্তির চিত্র শহর জুড়ে। অভিযোগ, ভোগান্তি বাড়িয়েছেন বেশ কয়েকজন ট্যাক্সি চালক। সুযোগ বুঝে তারা বেশি ভাড়া চেয়েছেন বলে অভিযোগ। অর্ণ মুখোপাধ্যায়, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।